নবী বলেছেন, ও মুয়াজ, কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষ যারা আল্লাহর দরবারে 10টা সূরত নিয়ে 10টা কাইফিয়াতে 10টা অবস্থায় হাজির হবে। সেই প্রথম নম্বরে যেই অবস্থানে তারা আসবে, বানরের আকৃতি নিয়ে একদল মানুষ আসবে, হাজির হবে। এই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে যারা চগলখড়ি করেছে, একে অন্যের কথা লাগাইয়া দেছে, এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বানরের সূরত দিয়া হাজির করবে। আল্লাহর নবী বলেন, ও মুয়াজ, 2 নাম্বার শ্রেণী যারা দুনিয়ায় হারাম ভক্ষণ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকরের চেহারা বানাইয়া আল্লাহ তাআলা হাজির করবে। 3 নম্বরে, ও মুয়াজ, 3য় নম্বরে যেই মানুষ দুনিয়াতে যারা সুদ খাইবে, এই সুদখোরকে কিয়ামতের ময়দানে মাথাটা থাকবে জমিনের দিকে নিচে আর পা থাকবে উপরে, এই রকমের কঠিন মুসিবত দিয়ে কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবে। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় সুদ খায়, হালাল নাকি হারাম? আরো জোরে বলেন, হালাল নাকি হারাম? এই হারাম খাওয়ার কারণে তার বংশের মধ্যে কোনোদিন ভালো মানুষ পয়দা হবে না। এশা পর্যন্ত আমার ছোট ভাই ওবায়দুল্লাহ ওয়াজ করবেন, আপনারা শুনবেন। ঈশার নামাজের পর আমি সংক্ষিপ্ত একটু আলোচনা করব, তারপরে আমাদের হুজুর এখানে ইনশাল্লাহ আলোচনা করবেন। কাজে আপনারা সবাই ইনশাল্লাহ ধীরে স্থির সাথে বসবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। এই দুনিয়া থাকবে পরে, আমরা একদিন তো থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুইলেন না। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাদ দুজা বিজামালিহি, حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله। পৃথিবী ছেড়ে যাবার বেলায় নবীজি তোমার যেন দেখা হয়, তোমার সূরত দেখে দেখে ভুলবো মৃত্যুর যন্ত্রণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বঙ্কুরা তালুকদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল গফফার কাসিমি দামাত বারকাতুহুম মুহতারাম রাজাপুরী হুজুর আমাদের মধ্যে কিছুক্ষণ আগেই তাশরিফ এনেছেন। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মুহিব্বি সাহেব, মুহতারাম শ্রদ্ধেয় বড় ভাই। আজকের মাহফিলে আরো ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় মোহতারাম সেজ মামা জান জনাব হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ মিসবাউদ্দিন, উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা আব্দুর রহিম সাহেব, মোহতারাম ওয়ালিদ সাহেব, আরো উপস্থিত রয়েছেন জালকাঠি থেকে আগত বিকনা দারুস সুন্নাত মুহিব্বিয়া দিনিয়া মাদ্রাসার সাবেক নায়েবে মুদির জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সালেহী সাহেব, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে তার এই কুদরতি তৌফিকে আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম তার চাইতেও অনেক গুণ বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারকের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে তামাম অন্ধকারাচ্ছন্ন জগতের ভিতরে এক আলোকবর্তিকা হিসেবে প্রেরণ করে সেই আলোতে তামাম জগৎকে আলোকিত করে আজ পর্যন্ত মদিনা মুনাওয়ারায় হায়াতুন নবী জিন্দা নবী হিসেবে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সে নবীজির উম্মত আপনি আমি হতে পেরেছি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদায় পড়ে থাকলেও এর ঋণ, এর শুকরিয়া আপনি আমি কোনোদিন আদায় করতে পারবো না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, শুরুতেই কালামে হাকিম থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে অতঃপর তোমরা তখন দলে দলে এসে উপস্থিত হবে। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা ইউনফাখু, যেদিন ফুৎকার দেওয়া হবে, ফিস সূর, সিংহায়, অর্থাৎ একটা চুঙ্গায় যখন ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, ফাতাতুনা তোমরা চলে আসবে, আফওয়াজান দলে দলে, এমন অবস্থায় তোমরা আসবে যখন তোমরা দলবদ্ধভাবে তোমরা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আখিরাতের মহান সেই দিন, যেই দিনকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে কেন্দ্র করে এই টোটাল বিশ্ব সংসারকে একটা নমুনা হিসেবে সাজিয়েছেন, শুধুমাত্র আখিরাতে মানুষ যাবে এই জন্য। বলেন না সুবহানাল্লাহ। আখিরাতটা কি জিনিস এর নমুনা হিসেবে বোঝানোর জন্য এই দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কায়েম করেছেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইল অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম, যিনি সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষমান, 3টে ফুৎকার দেওয়ার জন্য তিনি অপেক্ষমান। নবীজি বলেছেন প্রত্যেক শুক্রবার জুমার দিন আল্লাহর কাছে বলে, আল্লাহ সিংহায় ফুৎকার দেব। আল্লাহ বলে, একটু থামো, এখনো সময় হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক শুক্রবার সিংহায় ফুৎকার দেওয়ার জন্য হযরতে ইসরাফিল আলাইহিস সালাম সপ্তাহে একদিন, প্রত্যেক শুক্রবার, যে আল্লাহ তাআলা যদি বলে দাও, দেওয়ার সঙ্গে সঙ্গে প্রলয় সৃষ্টি হয়ে যাবে, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সেই দিনের অপেক্ষায় হযরতে ইসরাফিল আলাইহিস সালাম রয়েছেন। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন প্রত্যেক শুক্রবার
এখন একটু কথা আলোচনা শুরুর আগে এগো একটু স্মরণ লাগবে, বিশেষ করে আমার এই ভাতিজা সানাউল্লাহর ঘরে অথবা ভাইয়ের কাছে দিয়েই তো হইবে। আমানুল্লাহ যাও একটু। সম্মানিত হাজিরিন, নবীজি বলেছেন যে প্রত্যেক শুক্রবারে সমস্ত পশু এবং পাখিরা তারা ভয়তে থাকে যে আজকে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেয় কিনা। যদি ফুৎকারটা দিয়ে দেয় তাহলে আজকে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এই ভয়তে শুক্রবার দিন প্রত্যেক শুক্রবার সমস্ত পশু এবং পাখিরা এরা ভয়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি এবং আমি ভয় পাই না, কিন্তু সমস্ত প্রাণীরা আল্লাহর ভয়তে থাকে। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বাদে যত প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন নামাজের হালতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পশুর মধ্যে সমস্ত পশুকে আল্লাহ তাআলা রুকুর হালতে সৃষ্টি করেছেন। এ ভাইরা, আপনি আমি যখন রুকুতে চলে যাই, রুকুতে যাওয়ার সময় আপনার আমার পিঠটা থাকে সমান, কিন্তু একটা কুকুর, গরু, ছাগল, বিড়াল যত পশু আছে সকলের পিঠটা কি? জোরে বলেন, সকলের পিঠটা কি? তার মানে ও রুকুর হালতে আছে। সমস্ত পশুরা রুকুর হালতে আছে, পাখিরা রুকুর হালতে আছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার কিছু মাখলুক তিনি সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদার হালতে রেখেছেন। সুবহানাল্লাহ। যেহেতু তাদের জন্য নামাজ নাই, মানুষের জন্য নামাজ আছে, এজন্য আল্লাহ তাআলা পশু পাখির জন্য নামাজের সূরাতে বানাইছেন। আরো জোরে সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে সাপ আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় শুরু থেকে, সৃষ্টি লগ্ন থেকে সাপ সিজদারত অবস্থায় আছে। গুই সাপ আল্লাহর সিজদারত অবস্থায় আছে। এমনি করে ওই রকমের যারা বুক দিয়ে হাঁটে, মাথা জমিনে দিয়ে হাঁটে, এরা সকলেই সিজদার হালতে আছে। বলেন সুবহানাল্লাহ। তার মানে সমস্ত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন হাদিস শরীফের মধ্যে যে প্রত্যেক পশু পাখি সমস্ত মাখলুক আল্লাহর জিকিররত আছে। আমরা যখন কোনো পশুকে যখন জবেহ করার জন্য আপনি আমি নিয়ত করি, ওই মুহূর্তেও আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিকারী যখন তীর নিক্ষেপ করে, তীর লাগার আগ পর্যন্ত আল্লাহর জিকিরে থাকে। যখন তীরটা লাগে সঙ্গে সঙ্গে ও জিকিরের হালত শেষ করে দেয়। এই কারণে যেহেতু ও জিকির হালতে থাকে না, এই জন্য আপনি আমি মুখ থেকে জবানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে জবেহ করি। এই যে জবেহটা কেন করি? যেহেতু ওই মুহূর্তে ও জিকিরের হালতে নাই, কিন্তু এই জন্য ওরে জিকিরের হালত তৈরি করে তারপরে ওরে আমি জবেহ করি আমরা। ঠিক কিনা বলেন? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকে জিকিরের হালতে এবং নামাজের সূরাতে সৃষ্টি করেছেন। বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, সেই সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, ফুৎকারের অপেক্ষায় সমস্ত প্রাণীরা অপেক্ষমান যে কোন শুক্রবারে ফুৎকারটা দিয়ে দেয়। সেই দিন প্রলয় সৃষ্টি হবে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। পশু পাখিরা ভয়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে সেই দিন তোমরা সকলে দলে দলে উপস্থিত হয়ে যাবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, তিনি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের যে ওই আয়াতখানা আছে তাফসীর কি হবে, ব্যাখ্যা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা কিয়ামতের ময়দানে দলে দলে উপস্থিত হয়ে যাবে, সেই কয় দলে উপস্থিত হবে? এই সূরার এই আয়াতের ব্যাখ্যাটা কি হবে? আল্লাহর নবী বলেন, ও মুআয ইবনে জাবাল,
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দলে দলে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে সমস্ত বান্দারা। এর মাধ্যমে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে গুনাহগারেরা কিয়ামতের ময়দানে 10 দলে এসে আল্লাহর দরবারে উপস্থিত হবে। কয় দল? গুনাহগারেরা 10 দলে উপস্থিত হবে। হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ এক অবস্থা। 10টা দলের কথা নবীজি বলেছেন, আর এই 10টা দল হবে চারা, সকলেই আযাবের হালতে হাসরের ময়দানে সেদিন উপস্থিত হবে। বলেন নাউজুবিল্লাহ। সেই 10টা দল আমি বলবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা সকলে মুখস্থ তো আর করতে পারবো না, তবে প্রত্যেক দলের কথা এবং কোন গুনাহের কারণে কোন দল, কোন গুনাহের কারণে কোন দল, এইভাবে 10টা দল। আপনার আমার প্রত্যেকটা দলের সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই দলের মধ্যে যেন আমি না থাকি। বলেন আল্লাহুম্মা আমিন। দোয়া করা যাবে ইনশাআল্লাহ। 10টা সব মুখস্থ থাকা লাগবে না, শুধুমাত্র একটাও যদি থাকে, আমি আজকের মাহফিল থেকে একটা আমি আমল করব যে এই গুনাহটা আমি করব না, তাহলে আজকের মাহফিল সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বললেন, ও মুআজ, হাসরের ময়দানে গুনাহগারের দলেরা 10 দলে উপস্থিত হবে। এর প্রথম নম্বরে যারা উপস্থিত হবে, যাদের চেহারাটা থাকবে বানরের মতন চেহারা, বানরের আকৃতি নিয়ে ওই দলের মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর সামনে এসে উপস্থিত হবে। এই দলের লোকেরা হবে দুনিয়ার জমিনে যারা চগলখুরি করেছে, এই চগলখোর যারা একে অন্যের কাছে আর একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া দেছে, এই সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে বানরের আকৃতি নিয়ে উঠবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চগলখুরি, একজনের কথা আর একজনের কাছে লাগাইয়া দেওয়া, এই রোগ আপনার আমার মধ্যে আছে কি নাই? ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাইয়া দেওয়ার জন্য, এই তোমার বড় ভাই কি করছে জানো, এই তোমার ছোট ভাই আজকে কি বলছে জানো, তখন আপনি যখন বড় ভাইয়ের কাছে ছোট ভাইয়ের দোষটা বলবেন যে তোমার ছোট ভাই আজকে এই কাজ করছে, তখন বড় ভাইয়ের অন্তরে যে কষ্টটা লাগবে, এই যে আপনি লাগাইয়ে দিলেন। এখন কথা হচ্ছে যে হ্যাঁ সত্যিই বলছে, আপনি সত্যি কথা যাই পৌঁছেই দিয়েছেন। কে সত্যি কথা যাইয়ে আপনি একজনের কথা আর একজনের লাগাইতেছেন, এখন পাপ হবে কিনা? কি হবে? কে কইছেন দেই সত্যি কথা, এতে পাপ হয় কেমনে? মিথ্যে কথা তো কইলে নাইলে পাপ হইবে। এক সাহাবী আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ওই কথাটা সত্যি হয়, সত্যি কথা আমি বলছি, তাতে কি হয়েছে? নবীজি বলছেন ওইটাই তো গীবাত। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যদি মিথ্যা বলি? তাহলে তো হবে তুহমত, তার শাস্তি আরো ডাবল। তার মানে বলা যাবে। আরেকটা কথা হচ্ছে, একজনের কথা যদি আপনি আরেকজনের গায়ে লাগাইয়ে দেন, আরেকজনের কাছে ঝগড়া দুইজনের মধ্যে লাগবে কিনা? কথা কয় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যাইয়ে বলছে যে হুজুর, আপনার নামে অমুকে একটা কথা বলছে। তো মানুষ তো কষ্ট কি পাইবে না? কথা কয় না। আপনার নামে একটা দুর্নাম একজনে কইছে, আমি এই আহমেদ দ্বারা কই দিলাম। আপনার স্বাভাবিক হাস্য রসিকতার যে অবস্থানটা সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। কষ্ট লাগছে কিনা? ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণ কষ্ট পাইলেন, পাই বললেন, শোনো, ওই যে লোকটা আমার গীবাত করছে, উনি একটা তীর মারছে আন্দাজে, তীরটা জঙ্গলে পড়ছে, আনাইলে খালে পড়ছে, যাই আনাইলে যে একেবারে সাগরে পড়ছে। তুমি সেই তীরটা টোকাইয়া আইনে আমার বুক পচাই মারিয়ে দিস। বোঝেন কথা? আন্দাজে মারছে, আন্দাজ দূরে যাই খালে পড়ছে, গেছে ওটা, কিন্তু তুমি টোহাইয়া আইনে যে আমার কইজে পাচাই মারিয়ে দিছো, কষ্টটা লাগাইছো তো তুমি। চিন্তা করেন জ্ঞানী মানুষের কোন পয়েন্টে ধরছে। কাজে এই রকমের আপনি আমি যদি ওই সমালোচনাকারী এই চগলখোররে যদি ধরতে পারি যে ভাই তুমি তো ঠিক আছে বুঝলাম, হে নাইলে আমার কথা এই কথা কইছে, তীর একটা মারছে, খালে পড়ছে, যাই খাল দিয়ে ধরিয়ে টোহাইয়া আইনে আমার বুক পচাই মারছো, তুমি আমার কত বড় বান্ধব। কে এ কি বান্ধব হইতে পারে? তাহলে
সমালোচনাকারী এবং চুগলখোর, এই দুই শ্রেণীর মানুষ এরা সমাজে কোনোদিন সম্মানিত হতে পারে না। আর এদেরকে স্থান দেই আপনি আর আমি। যদি আমি যদি তারে ওই সময় বলি আই যা কইছে ওই তো চুপ করে থাও, তাহলে আপনার কিন্তু ওই মনটা খারাপ কিন্তু ওই সময় হয় না। আপনি বাঁচিয়ে গেলেন, তীরকলো মারার জন্য রেডি হয়েছে, তীরকলো লইয়া আইছে দেবে এখন। কিন্তু আপনি যেহেতু ওরে ওই সময় থামাইতে যদি পারেন, কি কইছে থাক যাইয়া শুনতে চাইয়েন না। দোষ ত্রুটি তো আছে, ওই বলার কারণে আপনার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে সমালোচনাকারী সে তো সমালোচনা করবে, যে চগলখোর সে তো চগলখুরি করবে, একজনের কথা আর একজনেরকে লাগাই দেবে। কিন্তু আপনি যদি ওই দিকে কান দিতে যান তাহলে কষ্ট পাবেন, আপনি ভোগবেন। আপনি মারামারি তো আর করতে যাইতে পারেন না, আপনি তো ভদ্র মানুষ, শিক্ষিত না হন ভদ্র মানুষ, আপনার জন্য কি এই জিজ্ঞাসাবাদ খাটে, মারামারি খাটে? তাহলে শোনার দরকার কি? ঠিক আছে বলছে, আলহামদুলিল্লাহ। যদি শুনতে যান আঘাত প্রাপ্ত হবেন আপনি, কারণ সে তো ওই জঙ্গল দিয়ে তীর লই আইছে যে হুজুর সাইজ করে আনছি আজ দিমু, বোঝেন কথা? তাহলে সমালোচনাকারী যে ব্যক্তি, ওনারে স্থান দেওয়া যাবে। আল্লাহর নবী বলেছেন, ও মুয়াজ, কিয়ামতের ময়দানে 10 শ্রেণীর মানুষ যারা আল্লাহর দরবারে 10টা সূরত নিয়ে 10টা কাইফিয়াতে 10টা অবস্থায় হাজির হবে। সেই প্রথম নাম্বারে যেই অবস্থানে তারা আসবে, বানরের আকৃতি নিয়ে একদল মানুষ আসবে, হাজির হবে। এই শ্রেণীর মানুষ যারা দুনিয়াতে যারা চগলখড়ি করেছে, একে অন্যের কথা লাগাইয়া দেছে, এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বানরের সূরত দিয়া হাজির করবে। তাহলে আজ থেকে আপনি আমি জীবনে আর কোনো সমালোচনা, আর কোনো কারো গীবত এইটা আপনি করব না, আপনি আমি করব না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গীবতকারী তাদের থেকেও আমাদেরকে বাঁচাক, আর আমরাও জানি এই গীবতের মতো এই চরম অপমানজনক এক অপরাধে আপনি আমি লিপ্ত না হই। কি দরকার? আল্লাহর নবী বলেছেন, ও মুয়াজ, 2 নাম্বার শ্রেণীর মানুষ যারা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, তারা কিয়ামতের ময়দানে শুকরের আকৃতি নিয়ে হাজির হবে। এই দ্বিতীয় শ্রেণীর মানুষের অপরাধ হচ্ছে তারা হারাম ভক্ষণকারী। হারাম খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সূরতকে পরিবর্তন করে দিবেন। কারণ মানুষের সূরত হচ্ছে সবচাইতে বড় সম্মানিত আশরাফুল মাখলুকাত। সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর অবয়বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই মানুষকে কিয়ামতের ময়দানে শাস্তির সম্মুখীন করাটা এটা আল্লাহর শানেরও একটা ব্যাপার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে শুকরের আকৃতি দিয়ে আল্লাহ তাআলা হাজির করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে হারাম খাওয়ার কারণে মৃত্যুর পরে আপনার দেহটা জাহান্নামে পুরে তারপরে দেহটাকে পরিশুদ্ধ করা হবে, জাহান্নামের আগুনে আপনাকে পরিশুদ্ধ করা হবে। তারপরে যদি ঈমান থাকে তাহলে জান্নাত, তার আগে জান্নাতের কোনো খবর নাই। দুলাভাই যদি বাড়িতে আসে, তারপরে যদি অসুস্থ হয়ে যায়, লাইন যদি ডাইরেক্ট হয়ে যায়, শুধু লঙ্গি পাল্টাইতেই আছে, বিছানার চাদর পাল্টাইতেই আছে। এই মুহূর্তে দুলাভাইরে রোস্ট পোলাও খাওয়াইবে নাকি হসপিটালে ভর্তি? জোরে বলেন কোথায়? এ ভাইরা আমার, দুলাভাইকে ওই সময় বিছানায় রাখা যাবে না। কারণ যতবার আপনি লঙ্গি পাল্টাইবেন আর বিছানার চাদর পাল্টাইবেন, তাহলে তার অবস্থা কি? কয়টা পাল্টাইবেন? কারণ তার লাইন কি ডাইরেক্ট হয়ে গেছে। এই মুহূর্তে তারে এখন চিকিৎসা করা লাগবে। চিকিৎসার জন্য তারে কোথায় নেওয়া লাগবে? ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মুত্তাকি ব্যক্তি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। আল্লাহর কাছে সেই দিন কোনো স্থান আপনার হবে না।
এই স্থান পাওয়ার জন্য গুনাহমুক্ত সুস্থ পূত পবিত্র একটা আত্মা কলব হৃদয় নিয়ে আল্লাহর দরবারে হাজির যে ব্যক্তি হতে পারবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির স্থানটা হবে জান্নাতে। কারণ তার আত্মাটা সুস্থ, কিন্তু গুনাহগারের অন্তরটা থাকবে অসুস্থ। হাদিস শরীফের মধ্যে এসেছে যে জাহান্নামী মানুষের গায়ে অত্যন্ত জ্বর থাকবে, সে দাঁড়ানোর মতন শক্তি থাকবে না, বলে নাউজুবিল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে জাক্কুম ফল জাহান্নামী ব্যক্তিকে এমন উত্তপ্ত গরম পানি তার সামনে এনে হাজির করা হবে, সে পানির পিপাসার্থ থাকবে। পানির পিপাসার কারণে সে পানি পানি বলে যে চিৎকার শুরু করবে, সে মুহূর্তে তার জন্য তার সামনে এক পেয়ালা গরম পানি এনে হাজির করা হবে। সেই পানি এত গরম পানি যে এমন টকবক করে ফুটতে থাকবে, 70 গজ পর্যন্ত পানির ফোঁটা ছিটতে উঠবে, বলেন নাউজুবিল্লাহ। সেই গরম পানি জাহান্নামী ব্যক্তির সামনে এনে হাজির করা হবে। ওই গরমে যদি 70 গজ যদি পানি টকবক করে ফোটে, তাহলে পানিটা কম গরম? কথা বলেন না। এই গরমের কারণে তার চেহারার গোস্ত ঝলসা পেয়ালার মধ্যে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। পিপাসা তো তার মিটে নাই। পিপাসা না মিটার কারণে দরুশে পড়েন সাল্লাল্লাহ। তো ভাইরা আমার, তারপরে ওই পানি তো তার যেহেতু সে পিপাসার্থ, খাওয়া লাগবে। যেই মুখে দেবে সঙ্গে সঙ্গে তার এই ভিতরের গরমে সমস্ত গোস্ত চামড়া সব গলিলা পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। এই হচ্ছে অবস্থা হাসরের ময়দানের। অত্যন্ত কঠিন মুহূর্ত আপনার আমার সামনে এসে উপনীত হতে যাচ্ছি আপনি আমি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। কারণ আখিরাতের দিনগুলো অত্যন্ত ভয়াবহ, যেটা আপনি আমি এই দুনিয়ায় এখন টের পাচ্ছি না কোনো কিছুই, কিন্তু মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি আমি সব কিছু দেখতে পারবো, আপনি আমি সব কিছু বুঝতে পারবো। যে ব্যক্তি হারাম খাবে সে ব্যক্তির নসলে বংশে তার সন্তান তার সন্তান তার সন্তান কোনো দিন ভালো মানুষ পয়দা হবে না, বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের ব্যাখ্যাকার হযরতে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি হারাম খাবে, হারাম খাওয়ার কারণে 40 পুরুষের মধ্যে তার বংশে কোনোদিন আলেম পয়দা হবে না। হারাম খাওয়ার কারণে, হারামে যে কি তেজ, ওই তেজের কারণে 40 পুরুষে তার ভালো মানুষ তার বংশে আসবে না, বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি আমি যে কি খাই, আর বংশে ভালো মানুষ কি আসবে, আসতে পারে? এখন কথা হচ্ছে ভালো মানুষ লাগবে কি? আমি তো মারা যাইতেছি 5-10 বছরের মধ্যে, এরপরে ওরা যাই হরে হরুক না হরে না হরুক কি? আপনি মারা গেছেন 40 বছর আগে, এখন মনে করেন কবরে আছেন, আর আপনার নাতি পুতি এরা আছে দুনিয়ায়। এমন সব কুকর্ম যত আছে সমাজে সব আপনার নাতি পুতিরা ঘটায়। খামারটা দেবে কারে? কথা কয় না। আপনি তো কবরে চলে গেছেন, ওই গালিটা বিকাশে কবরে পাঠাইয়ে দেবে যে তোর দাদা আল্লাহ ইয়া, তোরা আর করবি কি? বোঝেন কথা, বোঝেন? যেন বংশে ভালো মানুষ যদি পয়দা হয়, আপনি ইন্তেকালের পরে, তখন আপনার ইন্তেকালের পর সেই সময় আপনি কবরে বসে আপনার নাতির নামাজ পড়বে, জিকির করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, যত নেক আমল করবে সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় বকশিশ করে দেবে। তাহলে বংশ পরবর্তী যারা আসবে এটা গুরুত্বপূর্ণ কিনা? কথা বলেন না কেন? সন্তান আপনার আমার ভালো হোক, এটা আপনি আমি চাই। আল্লাহর নবী বলেন, ও মুয়াজ, 2 নাম্বার শ্রেণী যারা দুনিয়ায় হারাম ভক্ষণ করবে,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুকরের চেহারা বানাইয়া আল্লাহ তাআলা হাজির করবে। 3 নম্বরে ও মুয়াজ, তৃতীয় নম্বরে যেই মানুষ দুনিয়াতে যারা সুদ খাইবে, এই সুদখোরকে কিয়ামতের ময়দানে মাথাটা থাকবে জমিনের দিকে নিচে আর পা থাকবে উপরে। এই রকমের কঠিন মুসিবত দিয়ে কিয়ামতের ময়দানে সুদখোরদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ হাজির করবে। যদি কোনো ব্যক্তি এই দুনিয়ায় সুদ খায়, হালাল নাকি হারাম? আরো জোরে বলেন, হালাল নাকি হারাম? এই হারাম খাওয়ার কারণে তার বংশের মধ্যে কোনোদিন ভালো মানুষ পয়দা হবে না। তার পরবর্তী যে সন্তানটা হবে ওইটা হবে চোর, একেবারে সেরেপ চোর। এরপরে যেটা হইবে ওইটা হবে ডাকাইত। চোর আর ডাকাইতের মধ্যে পার্থক্য হচ্ছে, চোরে চুরি করিয়া যায় কিন্তু মারধর করে না, কিন্তু ডাকাইতে মারে পিড়ায় এরপরে লই যায়। কি ভালো কোনটা বেশি? মন্দের ভালো হইলেও তো চোর, পরেরটা হয় কি বেশি খারাপ, ডাকাইত। আল্লাহর নবী বলেছেন, আমি যখন লাইলাতুল মেরাজে জিবরাইল আমিন আমাকে নিয়ে গেল, পথিমধ্যে আমি যাওয়ার সময় দেখতেছি একটা ঘরের ভিতরে একটা রুমের মধ্যে কিছু মানুষ বসা আছে। বিশাল পেট, রুমের মতন এক একটা পেট, আর ওই পেটের ভিতরে সাপ বিচ্ছু তাকে কামড়াচ্ছে। আর পেটটা এত বড় হওয়ার কারণে ওই মানুষটা নড়াচড়া করারও শক্তি নাই। এত পরিমাণে সে আঘাতপ্রাপ্ত এবং অত্যন্ত কঠিন হালতে আছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, এই শ্রেণীর মানুষ কারা? নবীজি বলেছে, জিবরাইল আমিন বলে, জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই শ্রেণীর মানুষ হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াতে বসে সুদ খাবে। সুদের মাল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অর্থাৎ জাহান্নামে তাদের পেটটা এরকম বড় করে দেবে। 1 নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেছেন, হাসরের ময়দানে বানরের আকৃতি নিয়ে উঠবে চগলখোর। 2 নম্বরে হচ্ছে শুকরের আকৃতি নিয়ে উঠবে, তারা হচ্ছে হারাম ভক্ষণকারী। 3 নম্বর অবস্থা হচ্ছে মাথা নিচে পা জমিনে সুদখোর। কারা? 10 নম্বর। এই 10টা তো আপনার আমার মনে থাকবে না, কিন্তু বুঝে তো থাকবে। কি দাঁড়াই আপনি আমি মুখস্থ কইতে পারবো না, কিন্তু মনে না থাকলেও বুঝে তো থাকবে। সেক্ষেত্রে আপনি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আল্লাহ এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সেই সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, তোমরা সবাই দলে দলে চলে আসবে। আল্লাহর নবী বলেন, ও মুয়াজ, হাসরের ময়দানে গুনাহগার বান্দারা 10 শ্রেণীতে বিভক্ত হয়ে আসবে। কয় নাম্বার গেছে? কয়টা গেছে? আল্লাহর নবী বলেন, ও মুয়াজ রে, 4র্থ নাম্বার হচ্ছে যারা দুনিয়ায় বসে অন্যায় বিচার করবে, তারা কিয়ামতের ময়দানে অন্ধ হয়ে আল্লাহর দরবারে হাজির হবে। কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় আগুন, কোথায় পানি, কিচ্ছু তারা দেখবে না। না পাবে কোনো মানুষ দেখতে, না পাবে আল্লাহকে দেখতে, না পাবে রসুল দেখতে, কারো সঙ্গে কোনো সাক্ষাৎ নাই, কথা নাই। দুনিয়ায় যারা অন্ধ বিচার করছে, বিচারে যারা 19-20 করছে, গরমিল করছে, এদের বিচার কঠিন হবে, কঠিনতর কঠিন। যদি সঠিক বিচার করে তারা হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। 7 শ্রেণীর মানুষ আরশের নিচে ছায়া পাবে, মধ্যে একজন ন্যায় বিচারক। আর বিচারে যদি একটু গরমিল করে তাহলে যাবে কোথায়? অন্ধ হয়ে উঠবে। ওই রকমের হালাল ব্যবসায়ী, ব্যবসা যে ব্যক্তি হালাল ভাবে করবে, নবীদের সঙ্গে সাহাবীদের সঙ্গে জান্নাত, যদি অন্যায় ভাবে করে জাহান্নাম। আল্লাহর নবী বলেন, ও মুয়াজ, 4র্থ নাম্বার শ্রেণীর যারা হবে, তারা এই দুনিয়াতে যারা ন্যায় অন্যায় বিচার করবে, ন্যায় অন্যায় কিছু না জেনে রায় দেবে,
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে হাজির করবে। আর পঞ্চমবার হচ্ছে যে সমস্ত ব্যক্তিরা নিজের প্রশংসা নিজে করে, এরা হাসরের ময়দানে বোবা হইয়া উঠবে। কি হইয়া? আমার পোলায় বিশাল কিছু, আমার পোলায় এই, আমার পোলায় সেই, আমি ওই, আমি অমুক, আমি তমুক, আছে না? কিছু মানুষ আছে বইলেই দেখবেন যে সে নিজের প্রশংসা। দোকানে যাইয়া, এই জলিল চা দিস না আমারে, আজকে আমি রোজা রইছি, মানে হুনাইলে বোঝেন কথা। চায়ের দোকানদার গায়ে চাটা দিস না, রোজা রইছে। আবার কয় যে আমার চোখটা পোড়ায়, এবার তো জিগায় কে, ওই 3টায় উঠছি তাহাজ্জুদে। নিজের প্রশংসা নিজে, এইভাবে নিজেরে নিজে হাইলাইট করবে যে ব্যক্তি হাসরের ময়দানে ওই যেহেতু বক বক প্যাক প্যাক করছে বেশি, এখন কি হয়েছে? বোবা হয়ে গেছে। কয় নাম্বার গেল? আল্লাহর নবী বলেন যে ব্যক্তি নিজের প্রশংসা নিজে করবে হাসরের ময়দানে সে ব্যক্তি বোবা হইয়া উঠবে। আর ষষ্ঠ